সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক লালবাগ শহরের ঐতিহাসিক কাটরা মসজিদ ভ্রমণ। হ্যাঁ, এই কাটরা মসজিদে কী আছে, কিভাবে তৈরি হলো, তার সমস্ত ইতিহাস কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে অবস্থিত এই কাটরা মসজিদ, আর এই মসজিদটিকে নির্মাণ করেন নবাব মুর্শিদ কুলি খান। খুবই সুন্দর এই মসজিদটি এবং অনেকটাই বড়। তো চলুন আজকে আপনাদেরকে এই কাটরা মসজিদটি সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো। কোথায় কি আছে, কাটরা মসজিদের ভিতরে কি আছে, সমস্ত কিছু আজকে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, তার আগে বলে দিই যে এই মসজিদে প্রবেশ করার জন্য কিন্তু কোনো টিকিট কাটতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই কাটরা মসজিদ ভ্রমণ করতে পারবেন। লালবাগ বাস স্ট্যান্ডে এসে যদি আপনি বলেন যে আপনি কাটরা মসজিদে যাবেন, তো সেইখানে অনেক টোটো বা অটো থাকবে। তাদেরকে যদি বলেন যে আপনি কাটরা মসজিদে যাবেন, তাহলে তেনারাই আপনাকে খুব সহজেই 10 টাকা কিংবা 15 টাকা ভাড়া নিয়ে আপনাকে সেই কাটরা মসজিদে পৌঁছে দিবে। শত শত বছর পুরানো এই কাটরা মসজিদ, এইখানে নাকি অনেক মানুষজন একসঙ্গে নামাজ পড়তো। তো চলুন আপনাদেরকে সেই জায়গাটাও দেখাবো, এই যেখানে অনেক মানুষজন একসঙ্গে নামাজ পড়তো। আর সেই দেখতেই পাচ্ছেন আগেকার রাজাদের তৈরি সেই ছোট ছোট ইট দিয়ে তৈরি এই কাটরা মসজিদ। তো অবশেষে চলে আসলাম সেই জায়গাখানে যেখানে একসঙ্গে প্রায় 2000 মানুষ নামাজ পড়তো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একসঙ্গে প্রায় 2000 মানুষ নামাজ পড়তো এই ছাদের মতো এই জায়গাটাতে। দেখুন কতটা বড় সেই জায়গা। এক একটা মানুষের জন্য এক এক রকম ডিজাইন করা আছে এই মসজিদের ছাদের ওপরে, যেখানে প্রায় 2000 মানুষ একসঙ্গে নামাজ পড়তো। আর এই ছাদের দুই পাশে যে ছোট ছোট ঘরের মতো যেগুলো দেখতে পাচ্ছেন, সেইখানে কিন্তু অনেক বাচ্চারা পড়াশোনা করতো, তারা এখানে থেকে। প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষ এইখানে আসে এই ঐতিহাসিক কাটরা মসজিদটিকে দর্শন করার জন্য। এই দেখতে পাচ্ছেন সেই বিশাল আকারের কাটরা মসজিদ, তার ভিতরে এখন আমরা প্রবেশ করব। চলুন। তো এই হচ্ছে সেই কাটরা মসজিদের ভিতরের অবস্থা। ওপরটা ফাঁকা, কারণ অনেক পুরানো হওয়ার কারণে কিন্তু ভেঙে গিয়েছে। আর এই দেখুন দেওয়ালে কিন্তু কিছু কিছু জায়গায় আরবি দিয়ে অনেক কিছু লেখা আছে, বা দেওয়ালের গায়েও কিন্তু আরবি ভাষায় অনেক কিছুই লেখা আছে। দুপুরের সময় আসার কারণে কিন্তু মানুষজনের অতটা ভিড় নেই, যেহেতু প্রচণ্ড গরম। আর বিকেলবেলায় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। এই কাটরা মসজিদ দেখতে আসার জন্য অনেক মানুষের ভিড় জমে থাকে। আর এই যে ছোট ছোট গুহার ভিতর তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু জায়গা আছে আগেকার গুপ্ত সুড়ঙ্গ। আর চারিদিকে এইরকম ফুলের গাছ দিয়ে সাজানো। তো এখন আমি আপনাদেরকে বাইরের দিকটাও ঘুরে দেখাবো। তো এই হচ্ছে সেই আগেকার তৈরি বিরাট গম্বুজ, তোমরা বলতে পারো কাটরা মসজিদের বড় বড় গম্বুজ। আর সেই আগেকার ছোট ছোট ইট দিয়ে তৈরি সেই
কাটরা মসজিদ, ঐতিহাসিক কাটরা মসজিদ। অনেক পুরানো হওয়ার জন্য কিন্তু মসজিদের কিছু কিছু অংশ ভেঙে গিয়েছে। এই যে তোমরা যে ভাঙা অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিশাল আকারের গম্বুজ ছিল। অনেক দিনের পুরানো হওয়ার কারণে কিন্তু সেটা ভেঙে গিয়েছে। এখন আপনাদেরকে দেখাবো নবাব মুর্শিদ কুলি খানের কবরস্থান। হ্যাঁ, যিনি এই কাটরা মসজিদটিকে নির্মাণ করেছেন, তার কবর দেওয়া হয়েছে ঠিক সিঁড়ির তলে। হ্যাঁ, কাটরা মসজিদে ওঠার ঠিক সিঁড়ির তলে কিন্তু তার কবরস্থান রাখা আছে, কারণ সে চেয়েছিল যে তার কবরস্থান যাতে সিঁড়ির নিচে করা হয়, কারণ সে অনেক গুনাহ করেছিল, তার গুনাহগুলো যাতে মাফ হয়ে যায়, সেই জন্য তার কবর কিন্তু মসজিদের সিঁড়ির নিচে করা হয়েছে। এই কাটরা মসজিদটাতে এখন কিন্তু কোনো রকমের নামাজ পড়ানো হয় না, এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে আছে। একটা ট্যুরিস্ট প্লেস হিসেবে এটাকে রাখা হয়েছে। আর এই ঠিক পাশেই কিন্তু একটা মন্দিরও করা হয়েছে, সেটাও আপনারা দেখতে পারবেন। আর আমিও আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভ্রমণ করার জন্য আসেন, তাহলে কিন্তু বিকালের দিকে আসেন, কারণ দুপুরের সময় কিন্তু অনেকটাই গরম, আর গরমের জন্যে কিন্তু অনেক টুরিস্টরা আসেনি, কিছু কিছু জন আসছে আবার চলে যাচ্ছে, আর দুপুরের সময় কিন্তু প্রচণ্ড গরম। আর এখন আমি আসছি সেই কাটরা মসজিদের ছোট ছোট ঘরের ভিতর দিয়ে। এখন আমি যাব সামনের দিকে, তো চলো দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আর এই হচ্ছে সেই বিরাট আকারের ছাদ, যেখানে প্রায় 2000 মানুষ একসঙ্গে নামাজ পড়ে। এছাড়াও কিন্তু অনেক গুহাও তোমরা দেখতে পাবে, গুপ্ত সুড়ঙ্গ, মাঝে মাঝে কিন্তু এরকম গুপ্ত সুড়ঙ্গ রাখা আছে। আর সেই ছোট ছোট ইট দিয়ে তৈরি করা সেই ঐতিহাসিক কাটরা মসজিদ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দিন আর একটা সুন্দর কমেন্ট করে দিন। দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। আর আপনারা যদি এরকম ঐতিহাসিক ভিডিও বা হিস্টোরিক্যাল ভিডিও যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সঙ্গে।